আমরা খড়গপুরে একদম প্রপার টাউনে প্রচুর স্ন্যাচিং এর ঘটনা পাচ্ছিলাম। সেই নিয়ে আপনারা রিপোর্টাররা প্রত্যেকবারই আমি যখন ইন্টারভিউ দিতাম, এটা একটা আমাদের কমন কোশ্চেন ছিল। তো আমরা হ্যাপিলি আজকে এটা বলতে পারি আমরা একটা গ্যাং ধরেছি, সেটা এখনো পর্যন্ত 6টা কেস আমরা রিকভারিও করেছি, রিকভারি দিয়ে আমাদের কেস সলভ হয়েছে। 6টা কেসের মধ্যে আপনি যদি বলতে পারেন মে মাসে আমাদের 2টো ঘটনা ঘটেছে, জুলাই মাসে 2টো ঘটনা এবং আগস্ট মাসে 2টো ঘটনা। তার মানে এই গ্যাংটা প্রথম কাজ স্টার্ট করে মে মাস থেকে, তারা কন্টিনিউয়াসলি আগস্ট মাস পর্যন্ত চালিয়ে যাচ্ছিল একদম খড়গপুরের প্রপার টাউনের বিভিন্ন জায়গা থেকে। মেনলি ধরুন বিভিন্ন জায়গায় শীর্ষা স্টেডিয়াম আছে, অতুলমণি স্কুলের কাছে, সঙ্গশ্রী ক্লাবের কাছে, নিউ ট্রাফিক এরিয়া, সাইবাবা মন্দির, 3 নম্বর কালী মন্দির, নিয়ার রেপ লাইন। এই 6টা কেসের ক্ষেত্রে 6টাই প্রমিনেন্ট জায়গা, খড়গপুরের মতো জায়গায় এরা চেন স্ন্যাচিং করছিল। তো আজকে আমরা একটা গ্যাং ধরি যার মধ্যে 3জন মেম্বার আছে। 3জন মেম্বারের মধ্যে সুরজ কাহার আছে, বাকি 2জন মেম্বার যেহেতু তারা নাবালক আছে আমি তাদের নাম ডিসক্লোজ করব না। এরা 3জন, তারা প্রায় মানে 18-র কাছাকাছি, এরা বাকি 2জনের বয়স। তো এই 3জনের একটা গ্যাং ছিল, এরা 3জনে মিলে স্ন্যাচিং করতো। প্রথমে আমরা একজনকে ধরি, তার থ্রু দিয়ে বাকি 2জনকে পাই, এবং শুধু তাই না আমরা রিকভারি করি যে দোকান থেকে, যে দোকানদার আমাদের এই মালগুলো কিনছিল তাকেও আমরা অলরেডি অ্যাপ্রিহেন্ড করেছি, করে থানায় বসানোও রয়েছে, তাকেও আমরা এই কেসে ট্যাগ করছি। শুধু সবার কাছে এই মেসেজ যে মেবি ইট উইল টেক সাম টাইম, কিন্তু কোনো অপরাধী সাধারণ মানুষের কোনো ক্ষতি করে বেঁচে থাকতে পারবে না। শুধু তাই না, তাদের যারা কো-অ্যাকিউজড হবে, তাদেরকে যারা হেল্প করবে এবং তার যারা এই ক্রাইমে তাদের পাশে থাকবে, তাদের সবাইকে কিন্তু আমরা ন্যাপ করব। এটা ছিল আজকে আমাদের মেন। আপনারা দেখতে পাচ্ছেন 6টা স্ন্যাচিং, এই সবগুলোই আমরা যে সোনার দোকান থেকে পেয়েছি তা না, আমরা 2টো সোনার দোকান থেকে পেয়েছি আর 4টে অ্যাকিউজডের বাড়ি থেকে পেয়েছি। ওরা যেটা করছিল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গলিয়ে ফেলছিল যাতে আমরা ধরতে না পারি। তো সেক্ষেত্রে মাত্র 2টোই আমরা সরাসরি দোকান থেকে পাততে পেরেছি এবং বাকিগুলোর বাড়ি থেকে আমরা উদ্ধার করি। আরো একটা কেস আজকে হয়েছে, আপনারা জানেন বেল